আজ আমরা করতে চলেছি একটি এক্সপেরিমেন্ট। হ্যাঁ, ঠিকই শুনেছো। এটা কোনো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ল্যাবে হবে না, এটা একটা হোম এক্সপেরিমেন্ট। আজ আমরা জানবো যে একটি ইন্ডিকেটর কী কাজ করে। না, এটা কোনো ইলেকট্রিক বোর্ডের ইন্ডিকেটর নয়, এটা একটা কেমিক্যাল ইন্ডিকেটর। কেমিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হলো অ্যাসিড বেস টাইট্রেশন, পিএইচ লেভেল ডিটেক্ট করা। এছাড়াও বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে তার এন্ড পয়েন্ট ডিটেক্ট করার জন্য আমরা কেমিক্যাল ইন্ডিকেটর ইউজ করে থাকি। হলুদের নাম সবাই শুনেছো, যার ইংলিশ টার্ম হলো টারমারিক। এই হলুদ হলো একটা ন্যাচারাল ইন্ডিকেটর। চলো দেখে নেওয়া যাক এই হলুদ কিভাবে ইন্ডিকেটরে কাজ করে। হলুদের মধ্যে একটা যৌগ থাকে, তার নাম হলো কারকিউমিন, যেটা হলুদের হলুদ কালারের জন্য দায়ী। কারকিউমিন স্লাইটলি অ্যাসিডিক নেচার হয়ে থাকে। যদি কোনো কম্পাউন্ডটা স্বাভাবিকভাবে কালারফুল হয়ে থাকে এবং সেটা যদি অ্যাসিডিক হয়ে থাকে, তা বেসের সঙ্গে রিয়াক্ট করানো যায়, তাহলে তার কালারটা চেঞ্জ হতে দেখা যায়। প্রথমে হলুদ জল বানিয়ে নেব। হলুদ জল বানানোর জন্য একটি গ্লাস, তাতে জল নিয়ে নিলাম, জলের মধ্যে হলুদ নিয়ে নিলাম। তারপর ভালো করে সেই হলুদটিকে জলের সঙ্গে একটু স্টার করে নিলাম, একটু নাড়িয়ে নিলাম, যাতে হোমোজিনিয়াস সলিউশন তৈরি হয়। এরপরে অ্যাড করব ডিটারজেন্ট। এখানে বলে রাখি, ডিটারজেন্ট হলো একটা ওয়ান কাইন্ড অফ বেস। এবার হলুদ অ্যাসিডিক এবং ডিটারজেন্ট বেস, স্বাভাবিকভাবে অ্যাসিড বেস রিয়াকশান হবে এবং সেই অ্যাসিড বেস রিয়াকশান হওয়ার পরে হলুদের যে হলুদ কালারটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমরা অ্যাড করব পাতিলেবুর রস। তারপরে আমরা একটা জিনিস দেখতে পাবো, ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবো। সেটা কি, যে পাতিলেবু অ্যাড করলে হলুদের হলুদ কালারটা আবার ফিরে আসবে। কি কারণে? কারণটা হলো, ওই যে ডিটারজেন্ট দেওয়া হয়েছে, ডিটারজেন্ট বেস, এবার পাতিলেবু সেটা অ্যাসিডিক, সেই অ্যাসিড বেস রিয়াকশান হয়ে তখন হলুদের যে কারকিউমিন যৌগটা সেটা ফ্রি হয়ে যাবে, যার কারণে হলুদ কালারটা আবার কাম ব্যাক করবে, যেটা কিন্তু এই সলিউশনে তোমরা দেখতে পাচ্ছ।